আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহসান উদ্দিন নোমান। কয়েকটি এপিসোডে আমাদের এই ভিডিও সিরিজটি তৈরি করতে যাচ্ছি, যার আজকে সেটির ১ম পর্ব। সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর জানা অজানার ১ম পর্ব। এরকম কয়েকটি এপিসোড থাকবে। আশা করি ফ্রিল্যান্সিং সম্পর্কে আ অনেকেরই প্রশ্ন ছিল আমার কাছে। এই সবগুলো প্রশ্নকে একত্রিত করে এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করছি। আশা করি আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন এবং এই ফুল সিরিজটা আপনারা দেখবেন। তাহলে আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিং সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে আপনাদের কাছে, সে উত্তরগুলো পেয়ে যাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার জায়গা থেকে এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে, সাথে আপনারা পেয়ে যান। আর ভিডিওর শেষে অবশ্যই আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে। সর্বপ্রথম প্রশ্ন সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদের কোন বিষয়গুলো জানা জরুরি? ফ্রিল্যান্সিং শুরু করার আগে সর্বপ্রথম আপনাকে জানতে হবে বেসিক কম্পিউটার। এখন বেসিক কম্পিউটারে কি থাকতে পারে? অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করতে হয়, আনইনস্টল করতে হয়, বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে হয়, ইন্টারনেট ব্রাউজিং, এই ধরনের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনাকে খুব সুন্দরভাবে আগে জানতে হবে। অন্ততপক্ষে এই বেসিক বিষয়গুলো জানা খুবই জরুরি, এটা আমার কাছে মনে হয়। ২য় নাম্বার প্রশ্ন সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিং কি এবং কেন করবেন? এটা খুবই অ্যাজ ইউজুয়াল একটি প্রশ্ন আপনাদের সকলের। এজন্য এই প্রশ্নটি আমি নিয়েছি। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে যে আপনি চাকরি করার পাশাপাশি লেখাপড়া করার পাশাপাশি অথবা আপনি অন্য কোনো ব্যবসা করছেন, তার পাশাপাশি আপনি অন্য কোনো একটি ব্যক্তির কাছে অথবা অন্য কোনো একটি কোম্পানির কাছ থেকে কোনো একটি কাজ নিয়ে করাটা হচ্ছে আপনার কাছে ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিংটা হচ্ছে যে ব্যক্তি অথবা যে কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে, তার অতিরিক্ত কাজ হওয়ার কারণে সেই ব্যক্তির কাছে অথবা সেই কোম্পানির কাছে হচ্ছে আউটসোর্সিং। বিষয়টা একেবারেই ইজি এবং ক্লিয়ার একটি বিষয় আমার কাছে মনে হয়। এবং ফ্রিল্যান্সিং কেন করবেন? ফ্রিল্যান্সিং করবেন ২ ভাবে। একটা হচ্ছে যে একেবারেই পেশা হিসেবে বেছে নেওয়া, মানে পার্মানেন্টলি আপনি করতে পারেন। আরেকটি হচ্ছে পার্ট টাইম হিসেবে আপনি করতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করবে আসলে আপনি এটা কি পার্মানেন্টলি নিতে পারছেন, না পার্ট টাইম হিসেবে নিতে পারছেন। এটা একেবারেই আপনার একান্তই ব্যক্তিগত একটি বিষয়। তবে স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলব অবশ্যই এটাকে পার্ট টাইম হিসেবে নেওয়ার জন্য। কারণ লেখাপড়া একেবারে বাদ দিয়ে এই কাজের প্রতি কিংবা এই ফ্রিল্যান্সিং এর প্রতি মানে না আসাটাই বেটার আমার কাছে মনে হয়। ৩য় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে কোথায় কাজ করবেন? আপনি ২ পদ্ধতিতে কাজ করতে পারেন। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এক হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে পারেন, আরেক হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারেন। মার্কেট প্লেসে কাজ করার আগে যে বিষয়গুলো আপনাদের জানা জরুরি, মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আপনাদের কিন্তু খুব ভালোভাবে জানা উচিত। যে এই মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, এই মার্কেট প্লেসের রুলস গুলো কি আছে, টার্মস গুলো কি আছে, কোন বিষয়গুলোতে আমাদের অ্যাকাউন্ট গুলোকে ব্যান করে দেয়। এরকম বিস্তারিত জেনে আপনাকে কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে হবে। আর মার্কেট প্লেসের বাহিরে যদি আপনি কাজ করতে চান, আপনার যে বিষয়টা থাকতে হবে নিজের জায়গা থেকে, সর্বপ্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনার রিস্ক নেওয়ার একটা দুর্দান্ত অভিজ্ঞতা থাকতে হবে। এ কারণেই, কারণ মার্কেট প্লেসের বাহিরে যখন আপনি কাজ করবেন, তখন আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা একটা থাকে। কেন? যেটা মার্কেট প্লেসে থাকে না। কারণ মার্কেট প্লেস কিন্তু আপনাকে মধ্যস্থতা হয়ে আপনাকে কিন্তু কাজ দিচ্ছে। আর মার্কেট প্লেসের বাহিরে আপনি এবং ক্লায়েন্টের মধ্যেই শুধুমাত্র সমঝোতা হয়ে কাজ করছেন। সো সেই জায়গা থেকে শুধুমাত্র যে ক্লায়েন্ট আপনাকে ঠকাবে বিষয়টা এমনটি নয়, আপনার জায়গা থেকেও তো আপনি ঠকাতে পারেন। সো এই জায়গাটাতে দুজনকে এমনভাবে এগ্রিমেন্ট করে নিতে হবে, যেটার মাধ্যমে কেউ কাউকে ঠকাতে না পারে। মার্কেট প্লেসে কাজ করার একটা মজা আছে, মার্কেট প্লেসের বাহিরেও কাজ করার একটা মজা আছে। সো আস্তে, আস্তে যখন এই মার্কেট প্লেস গুলোতে আসবেন, এখান থেকে যখন এক্সপেরিয়েন্স গেদার করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি মার্কেট প্লেসের ভিতরে ভালো কিছু করতে পারছেন, না মার্কেট প্লেসের বাহিরে ভালো কিছু করতে পারবেন। এই বিষয়টা তখন আপনার একটা আইডিয়া চলে আসবে আশা করি ইনশাআল্লাহ। ৪ নাম্বার যে টপিকটি সেটা হচ্ছে মার্কেট প্লেসে কাজের মূল্যায়ন এবং অবস্থান। খুবই সুন্দর। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, আপনি কোন টপিকটার উপর কাজ করতে যাচ্ছেন? হতে পারে আপনার গ্রাফিক ডিজাইন, হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং, হতে পারে আপনার অ্যানিমেশন, হতে পারে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এআই যেটাকে বলা হয়, এটসেট্রা, এটসেট্রা। এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি আগে রিসার্চ করবেন। এখন কোন ধরনের মার্কেট প্লেস গুলোতে রিসার্চ করবেন? আপনি গুগলে গেলেই যে ফেমাস মার্কেট প্লেস কোনগুলো আছে অথবা টপ লিস্টেড মার্কেট প্লেস কোনগুলো আছে সেগুলোকে আপনি খুঁজে নিতে পারেন। আমি কয়েকটি মার্কেট প্লেসের নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হচ্ছে যে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার সহ আরো অন্যান্য বড়, বড় বিগেস্ট কিছু মার্কেট প্লেস আছে। সে মার্কেট প্লেস গুলোতে আপনি আপনার কাজের বিষয়গুলো সুন্দর করে যাচাই করে নিতে পারেন।
তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন মার্কেট প্লেসে কাজ করবেন। ৫ নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং কি দিয়ে শুরু করবেন? ফ্রিল্যান্সিং শুরু করবেন যে বিষয়টা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে, যে বিষয়টা আপনি ক্যারি করতে পারবেন, যে বিষয়টা সম্পর্কে আপনার জ্ঞান আছে অথবা যে বিষয়টা সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করছেন অথবা শিখছেন, এরকম একটি বিষয়ের উপর আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তবে অবশ্যই এটি কোনো মেন্টরের মাধ্যমে অথবা কোনো কোর্সের মাধ্যমে অথবা ইউটিউবের কোনো চ্যানেলের মাধ্যমে খুব ভালোভাবে শিখে এক্সপেরিয়েন্স গ্যাদার করার পর, একটি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হওয়ার পর আপনি মার্কেট প্লেসে আসবেন। কারণ মার্কেট প্লেসে যারা কাজ করে তারা খুবই যোগ্যতা সম্পন্ন, এটা আমার কাছে মনে হয়। সো আপনাকেও যোগ্যতা সম্পন্ন হয়েই মার্কেট প্লেসে আসতে হবে। ৬ নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে যে কেন ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিব? ফ্রিল্যান্সিংকে আ আমরা অনেকে মূল পেশা হিসেবে বেছে নিতে পারি, বাট কেন নেই না? এটার যুক্তিযুক্ত কোনো কারণ আছে কিনা? আসলে এটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত কারণ আমার কাছে মনে হয়। কারণ দেখেন আমি লেখাপড়া শেষ করে কিন্তু আমি ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়েছি। এটা আমার একান্তই ব্যক্তিগত একটা বিষয়। সো আপনার জায়গা থেকে সিদ্ধান্তটুকু আপনাকে নিতে হবে যে আপনি কিভাবে এটাকে নিচ্ছেন। ২য় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে এটাকে মূল পেশা হিসেবে না নিয়ে কেন অনেকেই অন্য চাকরির পিছনে ঝুঁকে পড়ছে আরকি। বিষয়টা অনেকটা এরকম এই কথাটা যেখানে আসছে আরকি। এবং কি এটাকে মূল পেশা হিসেবে বেছে নিতে পারবেন কিনা? নিঃসন্দেহে আপনি বেছে নিতে পারবেন যদি আপনি এটার প্রতি ভালো জ্ঞান অর্জন করতে পারেন, ভালো কাজ শিখতে পারেন। কারণ কোনো একটি কাজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে। ওই কাজের উপর যদি দক্ষ হয়ে যান, দেন আপনি ভালো কিছু করতে পারবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে এবং এটাকে পেশা হিসেবে নিয়ে ভালো কিছু করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন এই এপিসোডের সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে হলে কোন ভাষায় এক্সপার্ট থাকা প্রয়োজন বা জরুরি? সর্বপ্রথম একটি বিষয় সেটি হচ্ছে যে যেহেতু অনলাইনের অধিকাংশ বলতে কিরকম 99.99% মার্কেট প্লেসে মোটামুটি বলতে পারেন যে আপনার ইংলিশে, সো আপনাকে ইংলিশের উপর দক্ষতা অর্জন করা খুবই জরুরি। কিছু মার্কেট প্লেস আছে, একেবারেই কিছু মার্কেট প্লেস আছে যেটা একেবারেই কম। আমার মানে দেখা মতো একেবারেই কম যে ফ্রান্সের ভাষায় কিছু মার্কেট ছোট মার্কেট প্লেস আছে। যে ওগুলো থেকে তখন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ গুলো আপনাকে জানতে হচ্ছে। সো আপনার জায়গা থেকে আপনি যেহেতু এতগুলো মার্কেট প্লেস যেখানে বলতে পারেন মানে মোস্ট যে পাওয়ারফুল মার্কেট প্লেস যেগুলো আছে এবং কি ফেমাস মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলো সবগুলো ইংলিশে। সো আপনাকে ইংলিশের যথেষ্ট দক্ষতা অর্জন করতে হবে। ইংলিশে কথা বলা থেকে শুরু করে আপনার বাইরের কমিউনিকেশন থেকে শুরু করে এভরিথিং আপনাকে যথেষ্ট মানে দক্ষ হয়ে কিন্তু এই জায়গাটাতে আসতে হবে। না হলে কিন্তু আপনি হয়তোবা ক্লায়েন্টের কোনো কাজ বুঝতেছেন না অথবা ক্লায়েন্ট আপনাকে বুঝাচ্ছে বাট আপনি কোনোভাবে এটাকে নিতে পারছেন না অথবা আপনি বোঝাতে পারছেন না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা বিশাল একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, এটা আমার কাছে মনে হয়। সো আপনাকে ইংলিশে যথেষ্ট দক্ষ হয়ে এই মার্কেট প্লেসে আসা উচিত। এটা আমার কাছে মনে হয়। এই ছিল আজকে আপনাদের ৭ টি প্রশ্নের অ্যান্সার। আশা করি এই ৭ টি প্রশ্নের অ্যান্সার আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। খুব বেসিক ভাবে দেওয়ার চেষ্টা করেছি। হয়তোবা পরবর্তী কোনো এপিসোডে আপনাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন আসলে হয়তোবা আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে একটি বলতে চেয়েছিলাম যে অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে যে কুইক টিম একাডেমির পক্ষ থেকে আমাদের একটি গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং গাইডলাইন, একটি ফুল গাইডলাইন নিয়ে আপনাদের জন্য একটি কোর্স নিয়ে আসা হয়েছে। যে কোর্সটি থেকে আপনারা গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কিভাবে করবেন বিস্তারিত আপনাদেরকে জুম লাইভ ক্লাসের মাধ্যমে দেখানো হবে। আশা করি ইনশাআল্লাহ এই কোর্সটি করে আপনারা আপনাদের স্বপ্নের ফ্রিল্যান্সিংকে একটা ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। যারা চাকরি অথবা ব্যবসার পাশাপাশি এটাকে একটা পার্ট টাইম হিসেবে নিতে চান, তাদের জন্য আমাদের এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই কোর্সটি আপনাদের জন্য এমনভাবে সাজানো হয়েছে ৬০ টি ক্লাসের মাধ্যমে, আমার কাছে মনে হয় আপনারা খুব সুন্দরভাবে এই বিষয়গুলোকে নিতে পারবেন। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে খুব ভালোভাবে উপস্থাপন করার জন্য, যাতে করে আপনারা এই বিষয়গুলো খুব সহজেই নিতে পারেন এবং শিখতে পারেন। আর এই কোর্সটির উপর আমাদের একটি অফার চলছে। ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে। আপনারা সেই অফার থেকে আমাদের এই কোর্সে জয়েন করবেন আশা করি ইনশাআল্লাহ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।